হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলুন আজকে একটা অনেক মজার খাবার বানাই, যে খাবারটা গরমের মধ্যে অ্যান্ড রোজা রমজানের মাসের জন্য অনেক একটা মজার খাবার। এই খাবারটা খাওয়ার পর আপনার সারাদিনের ক্লান্তি একদমই দূর হয়ে যাবে। তো এই ডেজার্টটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো সাবুদানা। 10 মিনিটের মতো এটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। উতল আসার পর এটা আমি নামিয়ে ফেলবো। সাবুদানার ভিতরে যে হোয়াইট পার্টগুলো দেখা যাইতেছে সেটা কিন্তু একটু উতল আসার পরে কিন্তু এটা ছোট হয়ে আসবে, তখনই বোঝা যাবে আর কি যে এটা হয়ে গেছে। তো এইভাবে স্টিকি হয়ে গেছে, অনেক বেশি স্টিকি হয়ে গেছে, আর তার জন্য লাগতেছে অনেক বেশি হয়ে গেছে। কিন্তু এটা নামিয়ে ফেলার পর যখন আমরা এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, তখন কিন্তু এই স্টিকি ভাবটা একদমই চলে যাবে অ্যান্ড জাস্ট খালি থাকবে অনলি সাবুদানাগুলো। তো এই যে ভালো করে এখন ওয়াশ করে নিতেছি। ওয়াশ করে নেওয়ার পর এর ভিতরে যত স্টিকি ভাব ছিল সব কিছুই একদমই কিন্তু ধুয়ে চলে গেছে। এখন আর এর ভিতরে কোনো ধরনের স্টিকি ভাব নেই, সাবুদানাগুলো আলাদা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি এটা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে রেখে দিব। এখন আমি একটা প্যানেতে নিয়ে নিয়েছি মিল্ক। এটা একদমই ফুল ক্রিম মিল্ক ছিল। একটু সময় জাল দেওয়ার পরে কিন্তু ঘন হয়ে গেছে, তো তার জন্য আমাকে বেশি সময় জাল দেওয়া লাগে নাই। এখানে 1 গ্লাসের মতো মিল্ক ছিল। তো তারপর আমি ভালো করে এটা ফুটিয়ে নিলাম। একটু আমি গুঁড়া দুধ মিক্স করে দিলাম, 1 কাপের মতন গুঁড়া দুধ আমি মিক্স করে দিছি, মানে 1 প্যাকেট গুঁড়া দুধ আমি মিল্কের সাথে মিশিয়ে নিয়েছি। যদি আপনার পাশে স্যাফরন আছে তাহলে আপনি স্যাফরন দিয়ে এটা কালারফুল করতে পারেন, আর যদি না থাকে আপনাকে একটা নিনজা টেকনিক বলি, যেটা হলো আমি সামান্য পরিমাণের হলুদ অ্যাড করে দিছি গাখির মধ্যে, যে একটা সুন্দর কালার আসার জন্য। এরপরে এই মুহূর্তে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সুগার অ্যান্ড দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটা ইলাইচি। এই যে দেখতে পারতেছেন আমার মিল্কটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখে বোঝা যাইতেছে এটা কতটা ঠিক হয়েছে অ্যান্ড কতটা ডেলিশিয়াস হবে। এটা পরিপূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে যেই কটা ফ্রুটস অ্যাড করব সেই ফ্রুটস কটা এইভাবে ভালো করে কেটে নিয়েছি। এখন আমি এই যে বাটিতে ট্রান্সফার করে নিয়েছি, সম্পূর্ণ এর ভেতরে দিয়ে দিব। এখানে আছে ব্যানানা, সাথে আছে ওয়াটারমেলন অ্যান্ড সাথে আছে গ্রেপস। তো আরও যদি ফ্রুটস থাকতো তাহলে ভালোই হইতো, কিন্তু এই মুহূর্তে আমার পাশে এই কটাই ছিল, তো তার জন্যই আমি এই কটাই এর ভিতরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি যে সাবুদানাগুলো উঠিয়ে রেখেছিলাম, সেই সাবুদানা এর মধ্যে দিয়ে ভালো করে এখন মিক্স করে নিব নেড়ে সেড়ে। এইটার মেন টেস্টটাই কিন্তু সাবুদানা। অনেকে সাবুদানা পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি আপনি একদিন বানিয়ে খান তাহলে আপনি সাবুদানার কিন্তু একদমই ফ্যান হয়ে যাবেন। তো এটা অনেক একটা মজার খাবার, অনেক বেশি শান্তি লাগে এটা খাওয়ার পর। আপনারা কিন্তু এই ডেজার্টটা ট্রাই করে দেখবেন, আপনারা অনেক বেশি পছন্দ করবেন। অ্যান্ড আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। প্রথমবার দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন সহজ পদ্ধতিতে রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। আল্লাহ হাফিজ।